গুড মর্নিং এভরিওয়ান। আজকে 20th মে। আজকে সিমলা থেকে আমাদের জার্নি স্টার্ট হবে টুয়ার্ডস জিসপা অবধি। 4টের সময় উঠে পড়েছি আমরা। এখান থেকে লাগেজ ফ্যাগেজ প্যাক করে গাড়ি নিয়ে স্টার্ট করবো 6টায়। দেখতে থাকুন, সামনে থাকুন, কত অবধি যেতে পারি। সকালবেলায় আমার সম্পত্তি নিয়ে বসে পড়েছি। কাঁচা হলুদ, রসুন, মধু, গরম জল। অসাধারণ অসাধারণ, এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। ওফ, এখান থেকে বেরিয়ে আমরা আজকে এই হোটেল ছেড়ে দিয়ে এখান থেকে বেরোবো। বেরিয়ে আমরা মানালি হয়ে জিসপায় যাব। জিসপায় আজকে আমাদের নাইট স্টে আছে। গুড মর্নিং অল। এখন আমরা বেরোবো কিছুক্ষণ পরেই। সবাই ভালো থেকো। মেয়ে ভোরবেলা 4:30 উঠে পড়েছে, চান টান করে এখন 5টা 15-র মধ্যে রেডি। এখান থেকে আমাদের মানালিতে সোলাং ভ্যালি দেখাচ্ছে টাইমটা 7 ঘন্টা 22, মানে 7 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে এখান থেকে, মানে এখন যদি স্টার্ট করি আর কি। আর আমাদের ওই জিসপা যেখানে হোটেল নেওয়া আছে ওইটা দেখাচ্ছে 9 ঘন্টা মতো। দেখা যাক কত দূর যেতে পারি। ফার্স্ট মর্নিংয়ে বেরোবো, ঠিক আছে, দেখা যাক। এতক্ষণ পরে এই বোর্ডটা পেলাম। ভালো করে দেখো, গাড়ি সোজা আসছে। কিন্তু কুরফি নারকান। এই আমরা 3জনই রেডি, চান টান করে পুরো ফ্রেশ। এইবার আমরা বেরোচ্ছি টুয়ার্ডস মানালি হয়ে জিসপা। সকালবেলায় আঁকা বাঁকা পাহাড়ি পথে মানালি, দারুণ। এটা হচ্ছে লং ড্রাইভের মজা। যেখানে ডবল রাস্তা দেখবে সেখানেই জিজ্ঞাসা করে নেবে। হ্যাঁ, সিঙ্গেল রাস্তা মানে তো নরমাল যাবে, সেখানে তো কিছু ভয়ের কিছু নেই। দুটো রাস্তা গেছে মানে গড়বড়ি কেস আছে। একটাই ঢুকে মানে টাইমটা ওয়েস্ট হয়ে যাবে না, গাড়ি ঘুরি আবার সেম পথে ঠিক আসবো। ঠিক ঠিক। বেকার টাইম ওয়েস্ট। আগে তো আমাদের একটা লক্ষ্য অন্য, সময় নষ্ট, গাড়ি বেরোয়নি। In 400 meters, turn left onto Toto Powerhouse Road. যদি ডান দিক বাঁ দিলাম আছে। আমরা অন দা ওয়ে মানালিতে আছি, মানালির দিকেই যাচ্ছি এখন। একটা জায়গায় সাইড করে ব্রেকফাস্ট করে নেবো, ছাতু খাবো, অনেকগুলো ফ্রুটস আছে আর বাদাম চাক আছে। দেখা যাক কত যেতে পারে, সঙ্গে থাকুন। দারুণ পাহাড়ে ড্রাইভ করছি, দারুণ লাগছে। মানে সিমলা থেকে এই যে মানালিটার দিকে যাচ্ছি এটা বেশি ভালো লাগছে। মানে ওই চণ্ডীগড় থেকে যখন সিমলা অবধি উঠেছিলাম সেটা একরকমের অভিজ্ঞতা ছিল, সেটা ভালো ছিল। আর এটা আরও ভালো লাগছে, চারিদিকে পাহাড়, দারুণ ওয়েদার। মানালি অবধি যাব, তারপর ওখানে লাঞ্চ করব, তারপরে আগে এগোবো। দেখি কত দূর যেতে পারি, কত দূর হয় আপনাদের কাছে সঙ্গে আপডেট করবো। আঁকা বাঁকা পাহাড়ি ঢেউ খেলানো পথে চলো।
রাস্তা ভীষণ ভালো, সিমলা থেকে মানালির রাস্তা আসছি ভালো, দারুণ রাস্তা। কিছু খুব সামান্য কিছু জায়গা খারাপ আছে, যারা নিজের গাড়িতে সেলফ ড্রাইভ করে আসবে ভালোভাবে আসতে পারবে। একদম অল্প স্পিডে গাড়ি চালাবে, লেন ধরে যাবে, কোনো ওভারটেকিংয়ে যাবে না, আর হাতে সময় নিয়ে ভোরবেলা বেরোবে। যে রাস্তা 10 ঘন্টা দেখাবে, আমরা যারা পাহাড়ে ড্রাইভ করি না তাদের জন্য ওই রাস্তাটা 14 ঘন্টা ধরে এগোতে হবে, মানে আরও 4 ঘন্টা এক্সট্রা হাতে নিয়ে এগোতে হবে। খাওয়া দাওয়া, রিফ্রেশমেন্ট এইসবগুলো ধরে তাহলে হয়ে যাবে। রাত্রিরে গাড়ি চালানোই যাবে না, শুধু দিনের বেলা গাড়ি চালাতে হবে। যত ভোরবেলায় বেরোবো, যত মর্নিংয়ে বেরোবো, তত রাস্তা ফাঁকাও থাকবে, তত সুবিধা। ফুলগুলো কি সুন্দর, পুরো ভায়োলেট কালারের। এটা কোন জায়গায় এলো দেখি, এটা সিমলা মানালি হাইওয়ে, এটাই সিমলা মানালি হাইওয়ে যাচ্ছে। থেকে এখন বাজে 5:40 স্টার্ট করেছি, এখন বাজে ওই জাস্ট 2 ঘন্টা 10 মিনিট মতো ড্রাইভ করেছি। দারুণ রাস্তা, পুরো একদম ব্রাইট সানি ডে, একটা ক্লিয়ার স্কাই আছে একদম। নিজের গাড়ি নিয়ে অনেকে এসছে, অনেকে ড্রাইভ করে অনেকে এসছে। सर मनाली सीधा बिल्कुल। थैंक यू। আপনারা যারা নিজে ড্রাইভ করে আসবেন শুধু গুগল ম্যাপের ভরসায় থাকবেন না, সোজা রাস্তায় তো ঠিক আছে, যেখানে টার্নিং দেখতে পাবেন যে 2-3টে রাস্তা এক জায়গায় হয়ে গেছে বা বেঁকে গেছে, সেখানেই লোকাল লোকজনকে জিজ্ঞেস করবেন, কনফার্ম হয়ে নেবেন যে ঠিক রাস্তায় যাচ্ছেন কেন। কারণ পাহাড়ের মধ্যে একবার যদি আপনার ভুল রাস্তা হয়ে যায় তাহলে কিন্তু আবার আপনাকে ইউটার্ন মেরে নিয়ে আসতে হবে, এবং কোথায় ইউটার্ন মারবেন তার কোনো ঠিকানা নেই। নিজের গাড়ি যারা চালায় মোটামুটি সবাই ভালোই চালায়। ইনক্লাইনে উঠলে সবসময় 2 নম্বর বা 1 নম্বর গিয়ার, 1 নম্বরই দিয়ে গাড়ি ওঠানোই ভালো সব দিক দিয়ে।
পেট্রোল পাম্প সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল এখনো পর্যন্ত। চণ্ডীগড় হিমাচলের লোকজন তো ওই উইকেন্ডেই মানালিতে আসে, আমরা যেরকম দীঘা যাই, মন্দারমণি যাই, সেরকম। রাস্তা ভালো চওড়া আছে। বড় বড় ট্রাক উঠে যাচ্ছে। এসি একদম চালানো যাবে না গাড়িতে, কারণ এই ওয়েদারের সঙ্গে অ্যাক্লামাটাইজ হতে হবে। তো আস্তে আস্তে 50 মিনিটে 3টে পেট্রোল পাম্প, 50 মিনিট। স্ট্রিট দেখাচ্ছে। এইখানটা কিছু কিছু জায়গা অল্প অল্প খারাপ আছে, বাকি মোটামুটি রাস্তা ভালোই। দেখাচ্ছে এখানে আর 187 কিলোমিটার দেখাচ্ছে মানালি। ওয়াটারমেলন, শান্তি শান্তি। চণ্ডীগড় দা মান্ডি 38, কুলু আসবে, মানালি আসবে, দারুণ দারুণ। আর রোড তো একদম অসাধারণ, বিআরওকে একদম স্যালিউট। Just wow. দাদা এই ফুলটা আবার পেয়েছি, বেগুনি রঙের ফুলটা, এই রে কি নাম যায় না, বিউটিফুল।
beautiful and dangerous Himachal. Lovely. Adventure ongoing. এইগুলো ইউটিউবে দেখতাম। ওয়াও ওয়াও, রে বাবা রে বাবা, ওয়াও। ঠিক সেম থ্রি ইডিয়ট ছিল এরা ব্রিজের এই পাহাড়ের কাঠটা। পাহাড়ের ডিজাইনগুলো দেখ, মনে হচ্ছে কেউ কোদাল দিয়ে কুপিয়েছে। কি সুন্দর রাস্তা করেছে। এবার জলটা খেয়ে নিবি নাকি? আরে বাপ রে বাপ, উফ। উফ, বাপ রে বাপ, এইসব দেখার জন্য এত দূর থেকে আসা রে বাবা। ঢেলে সাজিয়েছে প্রকৃতি এখানে বাবা, উফ। এই টানেল সব হচ্ছে এখানে। দারুণ। সামনে টানেল, ওই দেখ, এদিকে দেখ। না না, অটো টানেল তুই পরে পাবি, সোলাং ভ্যালি ক্রস করে পাবি, এটা এখন তুই দেখ না।
পরপর 3টে টানেল আছে, যেটা স্টাডি করেছি মানালি। এটা তো ওই তো মানালি। এই তো মানালি একবার লে দেখিয়েছিল তখন। ওয়াও ওয়াও, কি লেখা আছে? টানেল নাম্বার 11 টানেল নাম্বার 11, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকামস ইউ। টানেল নাম্বার 11। এটা আমরা সেকেন্ড টানেল পেলাম। এইবার এখানে SOS কলও আছে, টেলিফোন কল, ঠিক আছে তো? স্পিড লিমিট হচ্ছে 50। আরে কোনো সমস্যা হলে এখান থেকে টেলিফোন কল করা যাবে। দেখ দেখ বাঁ দিকে SOS। বিউটিফুল এক্সপিরিয়েন্স। এটা আউটলেট আছে এখানে। গাড়ি কোথায় গেল? স্পিড। GPS signal lost. দুটো টানলে পড়বে, তারপরে তোর ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। কত বড় টানেলটা, পাহাড় কেটে ধরবে একটা গাড়ি আছে ওই দেখ। বেশি জোরে গাড়ি চালানো যাবে না, বেশি জোরে গাড়ি যাবে না, আস্তে আস্তে। না না 50 লেগে আছে, 50। দরকার নেই বেশি করে, যা বলছে তাই চল। হ্যাঁ 50 স্পিড। এক্সস্ট ফ্যানগুলো দেখো টানেলের মধ্যে, দেখো দেখছি। দারুণ, কি সুন্দর বানিয়েছে না? আরেকটা মনে হচ্ছে টানেল। আরো নাম টানেল নাম্বার 12। চলেই যাচ্ছে, চলেই ওই যাচ্ছে। ঠান্ডাটা তুই দেখ না, তুই ওয়েট কর, জাস্ট ওয়েট কর, সত্যি ওয়েটটা কর না, দেখ না, জাস্ট ওয়েট কর হালকা ঠান্ডা একটু পরে। দাঁড়া দাঁড়া, 3 নম্বর টানেলটা বেরোবার পর দিয়ে বুঝতে হবে। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও এক্সপিরিয়েন্স। লাগছে একটু। সত্যি যদি না আসতাম এটা কেমন হতো না? খুব ভালো অভিজ্ঞতা রে বাবা। ও যাক, যে জোরে যায় যাক। হ্যাঁ, আমি স্পিড লিমিট 50 আছে, ঠিক আছে। রোড কিছু বানিয়েছে বিয়ার, অসাধারণ।
এসতেছে 3 নম্বর দেখো। এরপরে সোয়েটার রেডি করো। পাটায় কোথা থেকে টেনে দিয়েছি বলো, রোডটাকে বানিয়েছে না। Follow, don't drink and drive. Seat belt, fasten seat belt. Tunnel number 13. টানেল হওয়ার জন্য রাস্তার ইয়েটা ভালো হয়ে গেছে, মানে কমিউনিকেশনটা ভালো হয়ে গেছে আর কি, যোগাযোগের। নাহলে পাহাড় দিয়ে ঘুরে 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 যাচ্ছিলাম। টাইমটা শর্ট। হ্যাঁ, ন্যাচুরাল। টাইম কমান 1:43 দেখাচ্ছে, ছিল 48:50। NH3 এক্সেলেন্ট অভিজ্ঞতা, বাপরে বাপ, অসাধারণ। মানে কষ্ট করে কলকাতায় গাড়ি চালিয়ে এসে এতগুলো স্টেট পেরিয়ে বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল চলছে। ইয়েস, এবার পাহাড়ের ভিউটা দেখ। সোলাং ভ্যালি ক্রস করে এবার যাচ্ছি অটল টানেল। অটল টানেল ক্রস করে পারু হয়ে তারপর হচ্ছে জিসপা। রাস্তায় কি দেখবো, চারদিকে তাকাও। কি দেখো? স্নো কেপ। স্নো ক্যাপ মাউন্টেন। আর এখানে ঘোড়াগুলো চলে আসে। এত স্নো কাপ মাউন্টেন কোনোটা দেখো। এই ফার্স্ট আমি দেখছি, ভাগ্য কথা বলে। এই ভাগ্য আমার কথাটা বলছে। এক প্লিজ বাবা।
ওঠাটাই ভীষণ অ্যাডভেঞ্চার, দারুণ সুন্দর করে উঠে পড়ো ব্যাস, ব্যাস। একমাত্র অ্যাপেলটাতেই নেটওয়ার্ক আছে, মানে জিওর পোস্টপেডে, বুঝলে তো, জিওর পোস্টপেডে নেটওয়ার্ক আছে, বাকি ভোডাফোন পোস্টপেড নিয়ে আসছে যদি কি হতো বলো তো? হ্যাঁ একমাত্র জিও পোস্টপেডটাতেই বউ দেখ, সাধারণ পাহাড়টা দেখ, সামনে দেখ, সামনে পাহাড়টা দেখ, আহা স্নোক্যাপ মাউন্টেন, বাও। অটল টানেলে গাড়ি চালাবার ইচ্ছা ছিল, এক্সপিরিয়েন্সটা হয়ে গেল অসাধারণ। মানালি থেকে এখন জিসপার উদ্দেশ্যে যাচ্ছি, জিসপাতে আমাদের নাইট স্টে আছে, মাঝে অটল টানেল ক্রস করে যাচ্ছি, সোলাং ভ্যালি ক্রস করে অটল টানেল ক্রস করে যাচ্ছি। স্নোক্যাপ মাউন্টেন দেখলাম, অসাধারণ অভিজ্ঞতা, এই ড্রাইভিংটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। হ্যাঁ এটা তো মনে হচ্ছে একটু সরে যাচ্ছে, আর একটু ধারে চলে যাচ্ছে। হ্যাঁ আর একটু ধারে চলে যাচ্ছে। বু দেখ, বু ডান দিকে দেখ, বু সামনে দেখ। সব ছবি তুলতে তুলতে আসছে। পুরো বরফটা সাদা ঢেকে জায়গায় পড়ে যাচ্ছে দেখ। রাস্তাটা ভীষণ ভালো। দারুণ রাস্তাটা, কিছু কিছু জায়গায় খারাপ আছে, কিছু কিছু জায়গায় ভালো আছে। টান্ডিকুড়ি এই সূর্য আসছে, হুম সূর্য। হুম। হুম। আহ, 30 কিলোমিটার মতো আছে, 5টা 20
5:20 টাইম দেখাচ্ছে, 5:20। সামনে দেখ, সামনে দেখ। Dundee 19 কিলোমিটার। চওড়া রাস্তা। সার্চুর আগে না পরে? সার্চুর আগে। এই পাহাড়ের উপরে এত চওড়া রাস্তা বিহারও বানিয়েছে, বাপ রে বাপ, উফ, কি ভিউ। এখন লে মানালি হাইওয়ের উপরে আছি। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। অলমোস্ট হোটেলে এসে গেলাম। আইবেক্স জিসপা হোমস্টে। এটা গেস্ট হাউস। ওফ, উপরে ভিউটা দেখো, ভিউটা দেখো। এই হোটেল, আহাহাহা। এই হোটেলটা তো ভালো না। হ্যাঁ, হোটেলটা ভালো, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখতে পাবি, দাঁড়া। রুমগুলো ভালো হলেই হবে। আইবেক্স জিসপা, ওই দেখ আইবেক্স, এই তো, উচ্চারণ তো ভুল করছি। এই তো। আইবেক্স জিসপা। The destination is on your left. Hotel Ibex Chispa. Arrived. আইবেক্স জিসপা ঠিকই তো আছে। গুড ইভিনিং অল। আমরা ওই জিসপা হোটেলে ঢুকে গেছি, ওই ছটা নাগাদ ঢুকে গেছি। তো এখন এখানে ডিনার ফিনার করে রেস্ট নেবো, তারপর কালকে সকালে মানালির উদ্দেশ্যে যাবো। বউ কিছু বলবো? গুড নাইট। সারাদিনের ড্রাইভটা কিরম ছিল? ভালো।
আর হ্যাঁ আমি কি জানো ওই কি জানো একটা নদী ইয়াস নো বিয়াস নদীতে হাত ধুয়ে যাওয়ার পাথর নিয়ে এসেছি কি পাথর নিয়ে এসেছি ইয়াস নদী ঠিক আছে গুড নাইট বলে দাও সবাই গুড নাইট বলে দাও হাত চুমিয়েছি আমি বিয়াস নদীতে গুড সাত নাইট বলে দাও গুড হয়েছি নাইট গুড নাইট টাটা